করেছো? তোমার এত বড় সাহস, একজন মায়ের সামনে তার সন্তানকে মারার হুমকি দিচ্ছে। এতটুকু ভয় করতে না? ছোটবেলাতেই ভয় নামক শব্দটাকে আমি আমার জীবন অভিধান থেকে মুছে ফেলেছি। তাই আপনি ভাবলেন কি করে যে ন্যায় লড়াইয়ে অন্যায়কারীদের সামনে দাঁড়াতে আমার ভয় করবে? আপনাদের মতো কিছু ভণ্ড সাথীকাদের ভয় এই গ্রামের কুড়ি বর্ষায় মানুষেরা বিচলিত হতে পারে। এই দেবা নয়। অন্যায় অন্যায়ের কথা বলছো তুমি? সর্বসমক্ষে একজন মেয়েকে অসম্মানিত করে অন্যায়ের কাজ করেছো যে তুমি এত বড় বড় কথা বলছো? আপনি ভুল করছেন ম্যাডাম। আমি আপনাকে অসম্মান করিনি, বরং আপনি নিজেকে নিজে অসম্মানিত করেছেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি শহরে পড়াশোনা করা একজন শিক্ষিত মেয়ে। আচ্ছা বলুন তো, একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষের গায়ে হাত তোলবার শিক্ষা আপনি শহরের কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পেয়েছেন? আসলে আপনারা ভুলে যান যেটা কলিকাল, আর এই কালের পাপের ফল এই কালেই পেয়ে যেতে হয়। কি পাপ করেছি আমি? সামান্য একটা কারণে একজন বৃদ্ধ মানুষের শরীর থেকে রক্ত ছড়িয়েছেন আপনি। সামান্য একটা কারণে তার জীবন জীবিকার শেষ সম্বল ওই তরুণটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন আপনি। এটা পাপ নয়। কেন সারা জীবন গরিব মানুষ এই মাকে বলতে পারেন? কেন সারা জীবন গরিব মানুষের পেটে লাঠি পড়বে বলতে পারেন? এই পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচার অধিকার কি তাদের নেই? কি হলো? চুপ করে আছেন কেন ম্যাডাম? বলুন, কি এমন অপরাধ করেছিল মানুষটা যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আপনার হাত একটু কাঁপলো না? এসব তুমি কি বলছো কলিঙ্গ বাবু? কলিঙ্গ বাবু ওইসব কি বলছে? আমি তো শুধু চেয়েছিলাম ওই ছোটবেলার জন্য ক্ষমা চাই। আর আপনারা প্রদীপ বাবু এসব আপনারা কি করেছেন? কেন করতে গেলেন এমন? বিশ্বাস করে দেন আমি কিন্তু এসব নাই বা করলে আসলে দোষ তো আপনাদের নয়, দোষ এদেশে জন্মানো গরিব অসহায় মানুষের কপালে। কারণ দরিদ্র গরিব এই শব্দগুলোর পাশে সম্মান নামক শব্দটা ব্যবহার করতে এদেশের কিছু উঁচু শ্রেণীর মানুষের বড় কষ্ট হয়। কিন্তু তারা ভুলে যায় যে গরিব খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা যদি এই দেশের বুকে না জন্মাতো, তাহলে জীবন ধারণের জন্য অন্ন বস্ত্র থেকে শুরু করে জীবন রক্ষার জন্য সীমান্তে সৈনিক তারা পেতেন না। কারণ কোন মন্ত্রী, আমলা কিংবা বড় বিজনেসম্যানের ছেলে মেয়েরা রোদে জলে খেটে ফসল ফলায় না ম্যাডাম। আরে শীত গ্রীষ্ম বর্ষায় ওই সীমান্তে দাঁড়িয়ে শত্রুপক্ষদের আঘাতকে বুক পেতে নেয় না। এই সবটাই করে ওই গরিব খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা। জীবনে আরো একবার আমি তোমার কাছে হেরে গেলাম দেবা, হেরে গেলাম। ভালোই সম্মান আমার রাখলেন কলিঙ্গ বাবু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কলিঙ্গ, অম্বালিকার মনের অবস্থা ভালো নয়, তুমি এখন যাও। অপদার্থ, যেটা হলো সেটা ঠিক হলো না। আগুনে হাত দিতে চাইছিস, চলে যাবি, ভুলে যাস না। শ্রীরঙ্গ আমি কলিঙ্গ, কলিঙ্গ রায় বর্মন। অপমান কিন্তু আমিও ভুলি না। যাচ্ছিস যা, তবে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যা। এবার থেকে গ্রামের গরিব অসহায় মানুষদের আর ক্ষতি করবার চেষ্টা করিস না, তাহলে কিন্তু মারের বদলে এবার পাল্টা মার হবে। আর সেই মারের জ্বালাও বড় ভয়ঙ্কর হবে। বেশ, তাহলে দেখাই যাক যুদ্ধের শেষ পরিণতি কি হয়। বলছিলাম কি ভৈরবী মা, কোন মনোভাবে আপনার কাছে জাকারানকে দিয়েছি না, কি বলবো না, আমি বরং বলিনি বা বলিটা লাগিয়ে নেব। গরম সেটা লাগাতে ভুলবেন না প্রধান সাহেব। আর গরম, পুরো শরীরটাই তো গরম করে দিয়েছো বাবা। জয় মা কালিকা। এই রাজবাড়িতে এসে একটা ভুলটা করলে ভবিষ্যতে সেই ভুলটা করো না, কারণ সবদিন তার অম্বালিকা থাকে না। তাই কলিঙ্গের ভয়ঙ্কর রূপটা যদি দেখতে না চাও, এখনো সাবধান হয়ে যাও। তাহলে আপনি একটা কথা শুনে যান, এবার থেকে আমাদের সকলে আরাধা মা কিছু বড় করে কাপড় পরাবেন। কারণ দিনের শেষে আপনাকে আপনার এই গুণবান সন্তানকে তো মায়ের আচরে তোলাতেই মুগ্ধ করতে হবে। আপনাদের পালাবার যার কোনো পথ আমি বাকি রাখবো না ভৈরবী মা। তোমার কথা ভালোই চলে
দেখছি। আপনার তার থেকে বেশি যাবে। তাই বলছি আপনার সময় আছে, শুধরে যান, নাহলে আপনাদের ভাগ্য কিন্তু লেখা থাকবে আমার এই হাতের মুঠোয়।